নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শ্রমিকদের শ্রম ভিসা কেনাবেচায় দুর্নীতি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরব, মালয়েশিয়া, ইতালি সহ এশিয়া ও ইউরোপের প্রধান শ্রমবাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে এবং দেশগুলোর নীতিগত পরিবর্তনের কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হচ্ছে। দেশের রেমিটেন্স প্রবাহ এবং জাতীয় অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে। একজন কর্মী লাখ লাখ টাকা পরিশোধসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেও বিমানের টিকিট সংক্রান্ত জটিলতার কারণে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়সূচি অনুসারে 61,000 শ্রমিক যেতে পারেনি। এতে অন্যতম বৃহৎ শ্রমবাজারটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবচেয়ে বড় শ্রমবাজার ইতালিতেও বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ হয়ে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। রিক্রুটিং এজেন্সি এবং সিন্ডিকেটের দুর্নীতি ও জালজালিয়াতির কারণে 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইতালিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ আনুষ্ঠানিক বন্ধ থাকার পর 2021 সালে তা পুনরায় চালু হলে অবৈধ অভিবাসন ও জালজালিয়াতি বেড়ে যাওয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশি শ্রমিকদের শ্রম ভিসা কেনাবেচায় দুর্নীতির অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন। এসব কারণে গত বছর ইতালিতে ফুসি ডিক্রির আওতায় কৃষি, বন ও পরিবহন খাতে বৈধভাবে 30,000 বাংলাদেশি শ্রমিক নিয়োগের কথা থাকলেও গিয়েছে 17,000। মালয়েশিয়া, সৌদি আরব এবং ইতালির শ্রমবাজারে টানপোড়েন সৃষ্টি হলেও ইউরোপের অন্যতম বৃহৎ উন্মুক্ত অর্থনীতি জার্মানির শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ পেতে যাচ্ছে বলে গতকাল ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। প্রকাশিত রিপোর্টে জানা যায়, জার্মানির শ্রমবাজারে অন্তত 5 লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে। জার্মান সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুসারে সেখানে দক্ষ শ্রমিক নিয়োগের উদ্যোগ হিসেবে ডুয়েল ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে বছরে 5,000 শ্রমিক নিয়োগের সুযোগ রয়েছে। শুধু ইতালিতেই নয়, পরিবর্তিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় উন্নত দেশগুলোতে মানুষের গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি জন্মহার কমার কারণে কর্মক্ষম জনশক্তির ঘাটতি দেখা দিয়েছে। এহেন বাস্তবতায় বাংলাদেশের শিক্ষিত, বেকার ও কর্মক্ষম বিশাল জনশক্তিকে সময়োপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা নিশ্চিত করার মাধ্যমে বিশ্ব শ্রমবাজারে সুযোগ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে রেমিটেন্স প্রবাহ ও অর্থনৈতিক উন্নয়ন আরও সমৃদ্ধ হবে। বিশ্ববাণিজ্যের মতো শ্রমবাজারের সাথেও বিভিন্ন দেশের যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতার ব্যাপক ভূমিকা রয়েছে। উল্লেখ করা প্রয়োজন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত জটিলতা ও মানবিক বিপর্যয় সৃষ্টির মধ্যেই জার্মানিতে বাংলাদেশি কর্মী নিয়োগে জার্মান মালয়েশিয়া ইনস্টিটিউটের সাথে একটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির চুক্তির আওতায় ভোকেশনাল ট্রেনিং ও জার্মান ভাষা শিক্ষার মাধ্যমে 3 বছরের জন্য বিভিন্ন সেক্টরে জার্মানিতে নিয়োগ দেওয়া হবে। প্রতি মাসে 27 ইউরো বেতনে নিয়োগের সুযোগ পাবে। আশা করা যায় এই উদ্যোগ সফল হলে জার্মানির শ্রমবাজারে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হবে। অর্থনৈতিক সংকটের নেপথ্যে নানামুখী সিন্ডিকেট রয়েছে। এর মধ্যে প্রবাসী কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক ধারা দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2020-21 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহ অর্ধেকে নেমে এসেছে। 2020-21 অর্থবছরে সৌদি আরব থেকে আসা প্রায় $6 বিলিয়ন রেমিটেন্স 2023-24 অর্থবছরে এসে $2 বিলিয়ন নিচে নেমেছে। বৈদেশিক কর্মসংস্থানের ভিসা জটিলতাসহ নানা রকম দুর্নীতি ও জালজালিয়াতি প্রতিরোধে সরকারের সংশ্লিষ্টদের নির্মোহ ও স্বচ্ছ ভূমিকা পালন করা জরুরি। দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা না থাকা এবং ট্র্যাডিশনাল শ্রমবাজারগুলোতে সৃষ্ট জটিলতা ও টানপোড়েন নিরসনের উদ্যোগের পাশাপাশি পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর শ্রমবাজারে দক্ষ শ্রমিক পাঠানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোর শ্রমবাজার খুঁজতে হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেসব দেশে খাতভিত্তিক দক্ষ ও প্রযুক্তি নির্ভর লোকবল তৈরি করে পাঠানোর উদ্যোগ নিতে হবে।